হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। এই তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্লিজ পুরো ভিডিওটাই দেখবেন আপনারা না টেনে। আর আমার তো মনে হয় আপনারা পুরো ভিডিওটা দেখেন না। প্লিজ সবাই পুরো ভিডিওটাই দেখবেন। আমার একদমই ওয়াচিং টাইম নাই, কমে গেছে একদম। মনটা খুব খারাপ। এত কষ্ট করে ভিডিও করি কিন্তু আপনারা দেখেন না। আমি তো চেষ্টা করি সবার ভিডিও দেখার, কিন্তু আপনারা দেখেন না। প্লিজ আপনারা ভিডিওটি দেখবেন। তো সকালে তো কালাই রুটি খেয়ে নিলাম। আমার শাশুড়ি কালাই রুটি অনেক ভালো বানাতে পারে, আগের ভিডিওতে হয়তো বলেছি। আর এই শীতের সময় আমাদের বাসায় কালাই রুটি খেতে সবাই খুব পছন্দ করে। তো সকালে প্রায়ই কালাই রুটি আমাদের বাসায় বানায়। তো আজকে কালাই রুটি খেয়ে কাজকাম সেরে তো আমার খালার বাসায় দাওয়াত খেতে যাব আমি আর আমার বর। তো রেডি হয়ে নিলাম। সকালে রেডি হয়ে তারা একটু দেরি হয়ে গেছিলো, সকালে বলতে 11টা পার হয়ে গেছিলো, দেরি হয়ে গেছিলো। খালা বলেছিল একটু সকাল সকাল যেতে, কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গেছিলো। আমার বর একটা কাজে ছিল, সে কারণে সে বাইরে ছিল। তো সকালে তো রেডি হয়ে চলে গেলাম আর দাওয়াত খেতে যাব। তো আমার বর বলল যে কী নেব। তো আমার খালার বাসায় যেহেতু আরও অনেকজন দাওয়াত দিয়েছে, তারাও যাবে। তো বর বললো যে সবাই মিষ্টি নিয়ে যাবে, আমরা ফল নিয়ে যাই। সে কারণে এই তো আমার বর ফল কিনে নিয়ে আসলো। তো ফল কিনে এই তো আমরা রওনা দিলাম খালার বাসায়। ওখানে দেখি সবাই চলে এসেছে, আমাদের অপেক্ষায় বসে আছে সবাই। আর আমার খালা 2 রকমের পিঠা বানিয়েছিল, সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আর আমরা খুব দেরি করে ফেলেছি, সে কারণে তো খালা বলছে যে তাড়াতাড়ি আসোনি কেন, কিন্তু আমার বরের কাজ ছিল, সে কারণে যেতে পারিনি। তো যাওয়ার পরে পিঠা দিয়ে দিয়েছিল, 2 ধরনের পিঠা। এ তো কুলো পিঠা একে বলে, আর হচ্ছে এ তো এখানে কুশলি পিঠা বলে একে, ভাজি দিয়ে তৈরি করেছে। তো অনেক মজা হয়েছিল। এই তো পিঠাগুলা খাওয়া শেষ করে কিছুক্ষণ পরে আবার এই তো খেতে দিয়ে দিল দুপুরে। তো অনেক কিছু আইটেম করেছিল। এই তো পাতি হাঁসের মাংস রান্না করেছিল, গরুর মাংস, দেশি মুরগি, ব্রয়লার মুরগি, ডিম, আলু ভাজি, বুটের ডাল, এগুলো রান্না করেছিল। অনেক আইটেমই করেছিল। আবার 2 ধরনের পিঠা। আর আমার খালাতো ভাইয়ের বন্ধুগুলা সবগুলাই এসেছে। অনেক মানুষই আমরা খেয়ে নিলাম, অনেক আনন্দ করলাম সেখানে। আর এ খালার বাসায় আমাদের প্রায়ই আসা পড়ে। এ খালার বাসায় একটু বেশি আসি, যেহেতু আমার মায়ের বাসা আর আমার এ খালার বাসা একটু পাশাপাশি, সে কারণে একটু তার মানে মায়ের বাসায় আসলে সে খালার বাসায় আসা পড়েই। তো এই তো খাওয়া দাওয়া শেষে এই তো দই আর মিষ্টি দিয়েছে। আর এই তো 7 আপ সাথে ছিল, তো খেয়ে নিলাম। তো আমার মায়ের বাসা যেহেতু এতো পাশেই, তো আমি একটু হাঁটতে হাঁটতে আসলাম আমার মায়ের বাসায়। তো যে দেখি যে আমার মায়েরা সে বাসায় নাই, আমার হচ্ছে বোনের দেবরের মেয়ের বিয়ে, সে কারণে সেখানে বেড়াতে গেছিলো। আর ওখানে দাওয়াত ছিল আমার মাদের। তো ওখানে দেখছি যে সবাই বাড়িতে তালা, সবাই ওখানে গেছিলো। তো আমি আবার ওখানে চলে গেছি, যে দেখছি যে ওখানে দেখতে এসে তার আমার বোনের ভাসুরের মেয়ের একদিনে বিয়ে হয়ে গেল। তো সেখানে আমি চলে গেছি। তো যে দেখি যে ওখানে বিয়ে পড়াচ্ছে। তো আমার বরকে আমি বলেছিলাম যে আমি ওখানে যাচ্ছি আর আপনি নিতে যাবেন, ওখান থেকে আমরা বাসায় চলে আসবো। যেহেতু এখানে খালাদের বাসায় আসার পরে আমার মার সাথে দেখা হয়নি, সে কারণে আমি বলে দিয়েছিলাম। তো যে দেখে এতো বিয়ে পড়ানো হয়ে গেছে। তো তো আমাদের দেশে এটা বিয়ে পড়ানো শেষে অলিমা যেটা বলে, সবাইকে অলিমা দিচ্ছে। তো ওখান থেকে বিয়ে দেখে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার বর ওখানে নিতে চলে গেছিলো। তো বাসায় চলে যাচ্ছি। তো সাথে সাথে দেখছি যে আমার এই তো সম্পর্কে ননদ হচ্ছে। তো তারও বাসা আমার মায়ের বাসার ওখানে। তো একসাথে দেখছি তাদের সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে গল্প করলাম আর বাসায় চলে আসলাম। এসে সন্ধ্যায় একটু আজকে মনে করছি যে অনেক দিন থেকে চপ, ধনেপাতা চপ খাওয়া হয়নি, সে কারণে সন্ধ্যায় একটু আমরা আজকে চপ বানাবো। আমি আর আমার জায়ের মেয়ে মিলে এই তো চপ বানিয়ে নিলাম।
তো অনেকগুলাই বানালাম একসাথে, খেতে অনেক মজা হয়েছিল। তো আমাদের বাসায় তো আমার জায়ের মেয়ে, 2টা মেয়ে, ওরা আমাকে হেল্প করছিল আর আমি চপটা বানিয়ে নিয়েছি। তো আমার ভিডিও আজকে এই পর্যন্ত ছিল। যদি আপনাদেরকে কোনো অংশে একটু ভালো লেগে থাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর পুরো ভিডিওটাই দেখবেন। আর ভুলভ্রান্তি হলে তো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।